শীতকাল চলে আসছে আর সবজি খিচুড়ি খাবো না, এটা কি করে হয়? শীতকালে তো অবশ্যই সবজি খিচুড়ি একবার হলেও খেতে হবে। আর আমরা তো এমনিতেই আমাদের বাসার সবাই খিচুড়ির পাগলা। মানে আমরা সবাই খিচুড়ি লাভার। তো যার কারণে আমরা খিচুড়ি খাবো, এটাই স্বাভাবিক। কাছে বা দূরে, দেশ ও বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে আপনজনকে নিয়ে ভালো আছি। তো চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। সবজি খিচুড়ি আজকে রান্না করব। তো চাল ডাল সুন্দর করে ধুয়ে আমি একদম একটা পাত্রে দিয়ে নিলাম। তো দিয়ে চুলাটা একদম বাড়িয়ে দিছি। তো চুলাটা যেহেতু নতুন এনেছি, তো আনার পরে চুলাটা আমি এখন স্টার্ট করিনি। তো আপনাদের ভাইয়া একটু সহযোগিতা করতেছিল, তো পারতেছিল না। পরে হঠাৎ করে দেখি আল্লাহ পাকের রহমতে হয়ে গেছে। মানে যেহেতু আমি আগেও ইন্ডাকশন চুলা ব্যবহার করছি, কিন্তু সেটা অন্য ডিজাইনের ছিল। তো এটা একটু অন্য ডিজাইনের, যার কারণে এরকম একটু সময় লাগছে। তো যাই হোক, আমি চলে আসলাম এখন এই রান্না করার জন্য। তো আমি সবজিগুলো ধুয়ে নিতেছি, বেগুন, সিম, মানে এক এক করে সব সবজিগুলো ধুয়ে নিব। ফুলকপি, আলু, মানে সব ধরনের সবজিগুলো ধুয়ে নেব। মূলা ছিল এখানে। সবজি খিচুড়িটা এত বেশি মজা লাগে, যার কারণে আমি মাদারীপুর থাকতে প্রচুর শীতের সময় প্রচুর সবজি খিচুড়ি খেতাম। কিন্তু এখানে আসার পরে, চাঁদপুরে আসার পরে কিন্তু সবজি খিচুড়ি আমার অত বেশি খাওয়া পড়ে নাই। তো শীতে অবশ্য খাওয়া পড়ে, কিন্তু এবছর শীতে এই ফার্স্ট সবজি খিচুড়ি। তো দেখেন, আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিছি। এখানে কিন্তু চাক করে আমি বেগুনও ধুয়ে নিছি কেটে, কারণ বেগুনটা আমি ভাজি করব। তো এখানে সবজিগুলো একটু এক ঝলকে দেখাই দিতেছি আপনাদের সবাইকে। এক এক করে সব ধরনের সবজিগুলো আমি দিয়ে নিব। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, যার কারণে আমি পাত্রটা আবার চেঞ্জ করছি, কারণ এই পাত্রে এটা হবে না। আর অনেক দিন পর যেহেতু সবজি খিচুড়ি রান্না করছি, তো এই জন্য আমি আন্দাজও করতে পারি নাই। আরও অনেক বড় পাত্র লাগতো, কারণ এই সবজি খিচুড়িতে দেখা যায় লেটকা খিচুড়ি যেহেতু, তো এটা কিন্তু অনেকটা বাড়বে। তো চালের পরিমাণ আরও কম দেওয়া লাগতো, তা না হলে আরও অনেক বড় পাত্র লাগতো। তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে নিছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না করব। তো আমি পাত্রটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এই অবস্থা, চালটা কিন্তু ফুটে উঠছে। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, এখন একটা লাইক দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত এই শীতে এরকম একটা খিচুড়ি রান্না করে খাননি, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। কারণ এরকম একটা খিচুড়ি খেতে কার না মজা লাগে, খুব বেশি মজা। কারণ অনেকেই খিচুড়ি খেতে চায় না, কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে অবশ্যই খেয়ে উঠবে। তো এখানে আমি কিন্তু খিরাই কেটে নিলাম, সাথে আমি কিন্তু বেগুন ভাজি করে নিছি, ডিম ভাজি করে নিছি। আর এখানে এখন আমি খিচুড়ির বাগারটা রেডি করতে আসি। তো খিচুড়ির বাগারটা আমি দিয়ে নিলাম। বাগারটা দিয়ে সুন্দর করে একদম এটাকে নেড়েচেড়ে রান্না করব। এখানে এই যে ভাতের চালটা দেখতেছেন, এটা কিন্তু হয়ে একদম নরম হয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে এখন এটাকে রান্না করব। আগে থেকে বাগারটা দিয়ে দিলে দেখা যায় এটা সুন্দর করে খিচুড়ির সাথে মিশে যাবে তলটা, তখন আর তল লাগবে না, প্লাস খেতে খুব বেশি মজা লাগবে। তো আমি দিনের বেলা ভয়েস দেই, যার কারণে বিভিন্ন সাউন্ড আসে, প্লিজ একটু মানিয়ে নেবেন সবাই কষ্ট করে। দেখেন এখানে খিচুড়িটা আমি আবারও কিন্তু নেড়েচেড়ে রান্না করতেছি। তো খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট লুক চলে আসছে। দেখেন খিচুড়িটা কিন্তু একদম নরম হয়ে একদম গলে গেছে। এরকম গলা খিচুড়ি কিন্তু খেতে খুব বেশি মজা। তা আমার বাসায় কিন্তু ধনিয়া পাতা ছিল না, তার জন্য আমি ধনিয়া পাতা দিতে পারিনি। কারণ এরকম একটা খিচুড়িতে ধনিয়া পাতা থাকলে সেটার যে ঘ্রাণটা, সেটা খুব বেশি মজা হয়। তো যারা বাসায় ধনিয়াপাতা থাকবে হাতের কাছে, তারা এরকম ধনিয়াপাতা দিয়ে নেবেন, খেতে খুব বেশি ভালো লাগবে। কিন্তু আমার খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে, ধনিয়াপাতা না থাকলেও খুব বেশি মজা হয়েছে। তো দেখেন এখানে খিচুড়িটা কিন্তু আমরা সবাই খেয়ে নিতেছি, বেড়ে নিচ্ছি সুন্দর করে খিচুড়িটা, এত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আমরা কিন্তু সবাই একদম নিয়ে নিছি, জাবেদ জাসাদকেও দিয়ে নিছি, ওরাও খাবে। তো ওদেরকে একটু খাইয়ে দিছি, আবার ওরা হাত দিয়েও একটু খেতে আসে। তো আমি আর আপনাদের ভাইয়া এখন নিয়ে নিতেছি বেগুন ভাজি, খিরাই, সাথে ডিম ভাজি।
আর যদি থাকে সাথে আচার তাহলে তো মজা, এটার কথা তো বলতেই হয় না। তো দেখেন আমাদের খিচুড়ির লুকটা কিন্তু একদম মাশাআল্লাহ চমৎকার। তো যারাই আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।